তেমন মহব্বত আসেনি। নবীর একজন সাহাবী ছিল বিশ্বস্ত সাহাবী, যে সাহাবী তার নাম হলো হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। কি নামটা বললাম? জুলাইবি। এটা জোরে বলেন, জোরে বলেন। অনেক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন সাহাবীর? জি, অনেকে শুনি নাই। ইয়া মুসলমান, হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা চওড়া ছিল না। কিতাবের মধ্যে আছে হযরতে জুলাইবির সামনে যদি কোন রকমের মাপকাঠি ধরা হতো, মনে হতো যেন হযরতে জুলাইবি যেন 1.5 ফুট লম্বা। কতটুকু লম্বা? জোরে আওয়াজ দিবেন, কতটুকু লম্বা? 1.5 ফুট লম্বা। আর হযরত জুলাইবি যখন চলাফেরা করতেন, যখন তিনি হেঁটে যেতেন, মনে হতো যেন একটা ফুটবল জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। দেখতেও চেহারা সুন্দর না, অত্যন্ত কালো কুচ্ছি, টাকা নাই, পয়সা নাই, বেচারার ঘর নাই, বাড়ি নাই, কিন্তু আমার নবীকে তিনি ভালোবাসে। কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম যখন বসে থাকত, হযরত জুলাইবি আমাকে নবীকে দেখার জন্য পাগল পাগল হয়ে যাইত। সাহাবাদের পায়ের নিচে দিয়ে পা ফাঁকা করে পড়ে আমার নবীর সামনে হাজির হয়ে যাইত, আর আমার নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকায়া থাকতো, আর চোখের পানিগুলি ঝরঝর করে পড়ত। আমার নবী বলেন, জুলাইবি কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করে রে জুলাইবি? তোমার চোখে আমি কেন পানি দেখি রে জুলাইবি? জুলাইবি ডাক দিয়া বলে, নবী গো, পূর্ণিমার চাঁদ দেখেছি, চাঁদের মতো কালো কালো দাগ দেখা যায়, কিন্তু গো নবী আপনার সুন্দর চেহারায় কোনো কালো দাগ নাই। আর নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরাত আপনার, আবু জেহেল কেমন করে আপনাকে মারে? আমার যদি শক্তি থাকতো, আমার যদি অর্থবল জনবল থাকতো, আমিও যদি বড় হইতাম, আবু জেহেলকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিতাম গো নবী। কিতাবের মধ্যে আসছে বিশ্বনবীর বরকতে হাত দিয়া জুলাইবির চোখের পানিগুলি মুছে দেয়, আর জুলাইবি রে, আর কাঁদিস রে জুলাইবি, তোর কান্নায় আমি সইতে পারি না। কত মহব্বত দেখেন! আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এই জামিনের মধ্যে সবথেকে বেশি মহব্বত যদি আমার নবীর প্রতি না হয়, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। এর মুসলমান, জুলাইবি তেমন করে খালি বসে থাকে, আমার